শীতের জনপ্রিয় একটা সবজি আছে আর সেটা হলো ফুলকপি। ফুলকপি কে না পছন্দ করে? আর এই ফুলকপি দিয়ে যদি এত মজাদার একটা চপ তৈরি করা যায়, আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আমরা তো ফুলকপি দিয়ে অনেক রকমের অনেক কিছুই তৈরি করে খেয়েছি। আর এই ফুলকপি দিয়ে যে এত মজাদার চপটা তৈরি করা যায়, নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি, আর চেষ্টা করবেন ফুলকপিটা একটু ফ্রেশ নেওয়ার জন্য। তো যেই ডাটাটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর এই ফুলগুলোকে আমি এখন ছাড়িয়ে নিব, যাতে ভিতরে কোনো রকম পোকামাকড় থাকলে সেটা যাতে বেরিয়ে আসে। সেজন্য অবশ্যই কিন্তু এই কাজটায় এরকমভাবে ফুলগুলো ছাড়িয়ে নেবেন। এতে কিন্তু পোকামাকড়গুলো থাকবে না, আর দেখতেও ভীষণ ভালো লাগবে। আর আপনারা এইভাবে বেছেও নিতে পারবেন। এই দেখুন, তো আমি একে একে কিন্তু ছুরির সাহায্যে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর একটু মিডিয়াম সাইজ করে কিন্তু কাট করে নিচ্ছি। দেখুন আমার ফুলগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব সেই কেটে রাখা ফুলকপিগুলো, আর দিয়ে দিচ্ছি 2টা আলু আমি ছিলে এভাবে টুকরো করে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদ, কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি। তো বেশ কিছু সময় জাল করে নেওয়ার পর কিন্তু এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ আলু আর ফুলকপিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি সম্পূর্ণগুলো কিন্তু উঠিয়ে নিলাম, আর একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ ফুলকপি আর আলুটা রেখে দিলাম। এখন একটা বাটির মধ্যে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, অবশ্যই চালের গুঁড়োটা দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন গুঁড়া, হাফ চা চামচ করে আমি আদা রসুন দিয়েছি। আপনাদের কাছে না থাকলে কিন্তু আপনারা বাটাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেওয়ার পর মিশ্রণটাকে আমি হাতের সাহায্যে একটু ভালো মতন মেখে নিচ্ছি। অবশ্যই এই কাজটা খুবই একটু সময় নিয়ে করবেন। আর চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফুলকপিগুলো অনেক সময় ক্রিস্পি থাকবে। তো আমি হাফ কাপ পানি প্রথমে দিয়ে দিলাম, আর আপনাদের পানিটা কতটা লাগলো সেটাও কিন্তু আমি বলে দেবো। তো হাফ কাপ দেওয়ার পর কিন্তু এরকম টেক্সচারে চলে আসছে। তো আমি কিন্তু আবারও হাফ কাপ পানি নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি অল্প অল্প করে দেব আর একটা ব্যাটার তৈরি করে নিব। এভাবেই আমি ভালো মতন কিন্তু মেখে নিচ্ছি। আর অবশ্যই এটা চেষ্টা করবেন এভাবে একটু ভালো মতন সময় নিয়ে এই কাজটা করে নিতে। তো আমি কিন্তু আবারও পানিটা দিয়ে দিলাম। তো আমার প্রায় 1 কাপের কিছুটা কম পানি লেগেছে, প্রায় 1 টেবিল চামচের মতন পানি কম লেগেছে, আর সম্পূর্ণ পানিটাই কিন্তু লেগে গেছে। আপনাদের আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা ঘনত্ব রেখেছি। একটা আঙ্গুল এভাবে কোট করে দেখবেন, যদি সমান পরিমাণে এভাবে আঙ্গুলটা কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। তো একটা সাইড করে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর যে ফুলকপি আর আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো সেটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এই দেখুন একটু ভালো মতন আমি ম্যাশ কিন্তু করে নিলাম। তো এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন আস্ত জিরা, আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি এইভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়া আমার প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আমি একটু বড় সাইজ করেই কুচি করে নিয়েছি। এখন এটাকেও কিন্তু আমি বেশ কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট না হয়ে যাচ্ছে। তো এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুনের কিছুটা বেশি দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে পুড়ে না যায়। তো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়া, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু আমরা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, সেজন্য লবণটা একটু কমিয়ে দিবেন। পরে যদি প্রয়োজন হয় আবারও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করতে পারবেন। তো আমি এভাবেই কিন্তু বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। তো এই টাইমে কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই মেখে রাখা আলু আর ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি।
তো এটাকে আমি আবারও নেড়েচেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই দেখুন সম্পূর্ণ মশলাটার সাথে এটা কিন্তু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। এই দেখুন আমার মেশানো কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো নেড়েচেড়ে কিন্তু এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নিয়েছি আর আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করছি। তো বেশ কিছু সময় পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন ডো নিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে এভাবে একটু গোল করে তারপরে কিন্তু চ্যাপটা করে নিব। চপের শেপ দিয়ে নিব। আপনারা যতটা পরিমাণ বড় ছোট করে করবেন সেই অনুযায়ী কিন্তু চপের শেপটা দিয়ে নেবেন। এই দেখুন তো আমি একটা দিয়ে নিয়েছি। তো আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন তো আমার আরেকটা চপের শেপ দেওয়া হয়ে গেছে। তো সেম প্রসেসে আমি সবগুলো আলুর পুরে আর ফুলকপির পুরকে কিন্তু চপ করে নিয়েছি। এই দেখুন এখন সেই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সেটা কিন্তু এই দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এর মধ্যে কিন্তু একটা চপের যেই চপ তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। হাতের সাহায্যে এভাবে কিন্তু একটু উপর করে নিচ্ছি। এই দেখুন এভাবেই কিন্তু করলে আপনার সুন্দর হবে। আর তেলের মধ্যে একটু ডুবো তেলেই ভাজার চেষ্টা করবেন। এক এক করে কিন্তু আমি চপগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলের টেম্পারেচারটা একটু বেশি থাকতে হবে, না হলে কিন্তু চপগুলো ভালো হবে না। যদি কম গরমে আপনারা তেলের মধ্যে এটা দিয়ে দেন তাহলে কিন্তু চপগুলো ফুলবেও না আর ক্রিস্পিও হবে না। অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার সাথে সাথে যাতে এটা এরকম ভেসে উঠে, তাহলেই মনে করবেন আপনাদের চপটা একদম পারফেক্ট হয়েছে। তেলের টেম্পারেচারটা কিন্তু এই চপ তৈরিতে খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর দেখুন মাশাআল্লাহ চপগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আমি একে একে কিন্তু চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এক ব্যাচে কিন্তু 4টা ভেজেছি, পরে কিন্তু আরও বেশি করে ভাজা যাবে। প্রথম অবস্থায় 3টা 4টা করে কিন্তু দিয়ে ভেজে নেবেন। পরে কিন্তু আমি প্রায় 6 থেকে 7টার মতন দিয়েছিলাম। তো এক সাইড যখন হয়ে গেছে তখন কিন্তু এইভাবে উল্টে আমি এই চপগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো প্রথম অবস্থায় 1টা 2টা করে ভেজে নেবেন, আপনাদের সুবিধা হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর যেহেতু আমি ফ্রাই প্যানে ভেজেছি সেজন্য কিন্তু স্পেসটা অনেক বড় ছিল। তো একটা প্লেটের মধ্যে সবগুলো চপই কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো চপ আমি এভাবেই ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে এভাবে সার্ভ করে দিয়েছি। তো আমি সসের সাথে আর পেঁয়াজের সাথে এটা সার্ভ করেছি। আপনারা কিন্তু যে কোনো চাটনির সাথে ওটা সার্ভ করে নিতে পারেন। তো চপগুলো আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। শব্দটা হয়তো বা শুনেই বুঝতে পারছেন। এই দেখুন তো ভেতরটা কতটা জুসি হয়েছে। আপনারা যদি সেম রেসিপি ফলো করে সেমভাবেই তৈরি করেন আপনাদের চপগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। এই দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। এই শীতে অবশ্যই এই ফুলকপির চপটা খেয়ে দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। এতটা মজার হয় এই ফুলকপির চপ, নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করা যায় না, এত মজার হয়। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এমন নিত্য নতুন আনকমন ভিডিও পেতে হলে কিন্তু সাথে যেই বেল আইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর চাইলেই আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।